পৃথিবীতে যত অনলাইন গুরু আছেন যারা আপনাদেরকে ব্যবসা শিখায় বা আমাদেরকে ব্যবসা শিখায়, সেলস শিখায়, মার্কেটিং শিখায়, তারা দেখবেন সবাই একটা কমন প্রশ্ন বা একটা কমন উপদেশ সবাইকে দিবে যে অলওয়েজ সেল টু দ্য রিচ পিপল, ধনী মানুষের কাছে বিক্রি করো। এই উপদেশটা দেওয়ার কারণ কি কখনো চিন্তা করেছেন? আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর ট্রাই করব। আমার এক বড় ভাই, উনি আমাদের শহরের একদম প্রাইম লোকেশনের প্রাইম স্পটে উনার দোকান। বুঝতেই পারছেন, অনেক টাকা পয়সার মালিক। একদিন আমি উনার সাথে দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম, চা টাকা মানে কথা বলছিলাম। এক পর্যায়ে বললাম যে চলেন ভাই কিছু খেয়ে আসি। তো যেহেতু উনি বড়লোক মানুষ, ওনাকে তো আর আমি টং দোকানে নিয়ে যেতে পারি না। আমি ওনাকে নিয়ে গেলাম রেস্টুরেন্টের দিকে। উনি বলছেন আমরা কোন দিকে যাচ্ছি? আমি বললাম যে ভাই চলেন রেস্টুরেন্টে যাই, কিছু গ্রিল পরোটা খাই। উনি বললেন যে না, আমি এগুলো খাই না, আমার কাছে এগুলো অস্বাস্থ্যকর লাগে, এগুলো অস্বাস্থ্যকর, এগুলো আমি খাবো না। আমি বললাম যে তাহলে কী খাবেন বলেন? বললো চল আমরা ডাব খাবো। আমি বললাম যে চলেন। সো আমি বললাম যে ঠিক আছে চলেন, তাহলে আমরা ডাব খেতে যাচ্ছি। ডাব খেতে যখন গেলাম ওখানে আমরা ডাব খাচ্ছিলাম। অ্যান্ড একটা সময় আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি আমাকে বলে উঠলেন, আমি জিজ্ঞেস করিনি আসলে। উনি কিছুক্ষণ পর আমাকে বলে উঠলেন যে আমার প্রতিদিন ২-৩টা করে ডাব খাওয়া হয়। আমি সাধারণত এরকম বাইরের খাবার এগুলা খাই না। এগুলা খাইলে আসলে নিজের শরীরে ক্ষতি। আমি বললাম যে ভাই ২-৩টা ডাব, তার মানে মাসে প্রায় ১০,০০০ টাকার খরচ। আপনি কি বলেন? একটা ১০,০০০ টাকায় একটা পরিবার চলে। সেই ১০,০০০ টাকা আপনি সন্ধ্যার নাস্তায় খরচ করে ফেলেন। তখন উনি বললেন এটা তো আসলে খরচ না। এমন যখন উনি বললেন যে এটা আসলে খরচ না, তখন আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাই। অ্যান্ড আশ্চর্য হয়ে যাই যে এটা খরচ না তো কি? উনি বললেন যে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখো, আমি কষ্ট করছি, কিন্তু আমি যদি আমার শরীরকে না দেই, তাহলে আমার শরীর কি ভালোভাবে ফাংশন করতে পারবে? তখন আমি বুঝলাম যে আসলে গরিব এবং বড়লোকের পার্থক্যটা ঠিক এই জায়গায়। বড়লোক চিন্তা করে যে আপনার কিংবা আপনির আপনার প্রোডাক্টের তার কোনো উপকার আছে কিনা। যদি সেই উপকারটা সে পায় বা সেই উপকারটা যদি থাকে, তাহলে সে আপনার প্রোডাক্টটা লুফে নেবে।